তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম তৈরি করব। স্ন্যাক্সটা খেতে কিন্তু খুবই টেস্টি আর বাড়ির থাকা সাধারণ জিনিস দিয়েই হয়ে যাবে। তো সেটা হচ্ছে পটেটো চিজ ললিপপ। খেতে খুবই টেস্টি। তো কিভাবে বানিয়েছি তোমরা দেখে নেবে। আমি এগুলোকে এখন এরকমভাবে গোল গোল করে গড়ে রেখেছি। এগুলোকে এখনো ফ্রাই করিনি। তো চলো এখন এগুলোকে ফ্রাই করা যাক, আর তোমরা দেখে নাও আমি এগুলোকে কিভাবে আমি তৈরি করেছি। তো চলো এখন ফ্রাই করা যাক। পটেটো চিজ ললিপপ করার জন্য সেদ্ধ আলু নিয়েছি 3টে, ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। আর 2টো চিজ নিয়েছি এরকম কিউব। তোমরা যেরকম খুশি চিজ নিতে পারো। তো আমি প্রথমে আলুটাকে এরকম গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেবো, তাহলে কিন্তু একটুও গোটা গোটা থাকবে না। দানা দানা হয়ে থাকলে তো ভালো হবে না বলগুলো যখন আমরা তৈরি করব। বা তোমাদের কাছে ম্যাশার থাকলেও ম্যাশার দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো। তো আলুগুলোকে সব আমি এভাবে দেখো এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব বড় সাইজের একটা খুব মিহি করে কাটা পেঁয়াজ কুচি। বড় বড় কাটলে কিন্তু হবে না, খুব মিহি করে চপ করতে হবে। আর একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম কুচি, আদা রসুন বাটা, একটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের পছন্দ মতন ঝাল এখানে বেশি অ্যাড করতে পারো। আর একটু চিলি ফ্লেক্স আর ধনে পাতা। এরপরে দেব নুন, স্বাদ অনুযায়ী নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ দেব ধনে গুঁড়ো, আর দেব এখানে 1 চামচ চাট মশলা। তোমরা এখানে অরিগানো অ্যাড করতে পারো। অরিগানো দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর এর উপর দিয়ে চিজটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি 2টো কিউবকে। আর এরপরে দেব বিস্কিটের গুঁড়ো 2 চামচ, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে খুব ভালো করে মেখে নেব। তোমরা চাট মশলা না থাকলে লেবুর রসও অ্যাড করতে পারো। খুব ভালো করে সব একসাথে ভালো করে আমি যেমনভাবে মেখে নিয়েছি ঠিক এইভাবেই মেখে নেব। মেখে নেওয়ার পর ওটাকে রেখে দেবো সাইডে সরিয়ে। আর এরপর একটা ঘোল তৈরি করব। এখানে 2 চামচ মতন ময়দা দেবো, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, নুন দেবো অল্প, আর অল্প হাফ চামচ দেবো গোলমরিচের গুঁড়ো। ভালো করে শুকনো একটু মিশিয়ে নেব। তারপর এমনি সাধারণ নর্মাল ওয়াটার দিয়ে, ফিল্টার ওয়াটার দিয়ে ভালো করে একটা ঘোল তৈরি করব। ঘোলটা কিন্তু খুব পাতলাও না আবার খুব ঘনও হবে না। এবার আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, তোমরা বিস্কিটের গুঁড়োও নিতে পারো। ঘরের পাউরুটিকে একটু টোস্ট করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আলুর থেকে অল্প অল্প আলু নেব, হাতে একটু তেল মাখিয়ে এইভাবে গোল গোল করে নেব। নেওয়ার পর আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে আগে মিশিয়ে নেব, একটু মাখিয়ে নেব। তারপর হাতে আবার এরকম গোল করে নিলে কী হবে, এক্সট্রা ব্রেড ক্রাম্ব পড়ে যাবে। তারপর আমরা যে গোলটা তৈরি করে রেখেছি তার মধ্যে দেব, দিয়ে আবার আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। আবার হাত দিয়ে এরকম করে নেব, তাহলে এক্সট্রা ব্রেড ক্রাম্বটা ঝরে যাবে। এরপর এইভাবেই প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব। প্রথমে ব্রেড ক্রাম্বের মধ্যে মাখাবো, তারপর ঘোলের মধ্যে দেব, তারপর আবার নেক্সট টাইম আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে দেব। এইভাবেই সব গোলাগুলোকে আমরা তৈরি করে নিতে পারবো, তৈরি করব। তোমরা ছোট বড় যেরকম খুশি তৈরি করে নিতে পারবো। আমি খুব ছোটও করিনি। তো দেখো আমার সব তৈরি হয়ে গেছে। আমি অনেকগুলোই তৈরি করেছি, এখানে 34-35টা আছে। তো কিছু আমি ভাজবো না, এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে আমি রেখে দেবো ডিপ ফ্রিজারের মধ্যে অন্তত 1 সপ্তাহ রেখে দিয়ে যখন ইচ্ছা হবে তখন আমরা ভেজে এগুলোকে খেতে পারবো। এবার এগুলোকে আমরা ফ্রিজের মধ্যে 5 থেকে 10 মিনিট রেখে দেবো ভালো করে সেট হওয়ার জন্য। 10 মিনিট পর ফ্রিজের থেকে আমি বের করে নিয়েছি। এবার সানফ্লাওয়ার অয়েল দিয়েছি বেশ কিছুটা, খুব গরম করে নিয়ে একে একে বলগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। কিন্তু বেশি একসাথে ভাজলে কিন্তু ভেঙে যাবে, তাই 3-4-5টাই দেবো, বেশি এর মধ্যে অ্যাড করব না। ভালো করে একটু লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে লাল লাল করে এপিট ওপিট ঘুরিয়ে ভালো করে ভেজে নেব। ফ্রিজে রাখার জন্যে কিন্তু বলগুলো যখন আমরা তেলে দেব তখন ফাটবে না, ভালো করে সেট হয়ে থাকে, তাই জন্যে বলগুলো ফেটে যায় না। এইভাবে দেখো আমি যেভাবে ভেজে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবেই অল্প অল্প করে দিয়ে সব বলগুলোকে ভেজে নেবে। ভাজার পরে একটা ন্যাপকিনের মধ্যে টিস্যুর ওপরে রেখে দেবে, বাদবাকি তেলটা টিস্যুর মধ্যে টেনে যাবে। আবারও আমি 4 থেকে 5টা বল দিয়ে ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। খেতে কিন্তু খুবই টেস্টি, তোমরা জানো। এইভাবেই তোমরা সমস্ত বলগুলোকে ভেজে নেবে। দেখো আমার সব বলগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি বলগুলোকে তুলে নিচ্ছি।
একে একে। বলগুলো কিন্তু খুবই খুবই ক্রিস্পি হয়েছে আর খুবই মানে দেখতেও ভালো হয়েছে। তোমরা নিজেরা তৈরি করলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি একটু সসও নিয়ে নিয়েছি, আর যেহেতু এটা ললিপপ সেই জন্যে আমি কিছু নিয়েছি টুথপিক নিয়ে প্রত্যেকটা বলের মধ্যে গেঁথে দেবো আর সস দিয়ে খাবো। খুবই টেস্টি এই পটেটো চিজ ললিপপ। তোমরা পটেটোর চিজের বদলে তোমরা চিকেনও দিতে পারো, তারপর তোমরা পনিরও দিতে পারো, এগও দিতে পারো। তো দেখতে পেয়েছো যে কত সহজে তৈরি হয়ে গেছে আজকে পটেটো চিজ ললিপপ। তোমরা যে কোনো বাড়িতে যদি অকেশন হয় এইভাবে তৈরি করে সবাইকে খাওয়াতে পারো। সত্যিই কিন্তু খুব টেস্টি, সকলেরই ভালো লাগবে এই পটেটো চিজ ললিপপ খেতে। একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আওয়াজে দেখো যে খুবই ক্রিস্পি হয়েছে, আর ভেঙেও দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।